সকলকে নমস্কার। আমাদের যে ডিজিজেসগুলো আমরা সাফার করি যেই ডিজিজে, সেইগুলো মোস্ট অফ দ্য ডিজিজেস আর সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক অর্থাৎ আমাদের ভাবনা চিন্তার দ্বারাই বা আমাদের ইমোশনস, যে ইমোশনসগুলো আমাদেরই ভিতরে স্টোর্ড আছে, সেগুলো কখনো অ্যাক্টিভেটেড হয়, সেইগুলোর দ্বারাই কিন্তু আমাদের প্রচুর রোগের সৃষ্টি হয়। আর এই রোগ সৃষ্টি হতে কিন্তু সময় লাগে, কারণ আমাদের তো বেসিক্যালি চারটে, টোটাল 5 বডিজ, বাট আমাদের সাটেল লেয়ার্স হচ্ছে চারটে। তো আমাদের যে কোনো রোগ যখন ঢোকে তখন ফিজিক্যাল বডিতে প্রথমে আসে না, প্রথমে সে জ্ঞানময় কোষে আছে, মনোময় কোষে আসে, এবং সেইগুলো আমাদের শরীরে আসতে কিন্তু বেশ অনেকটা সময় নেয়। এবং আমরা যদি অ্যাওয়্যার হয়ে যাই একটু আগের থেকে, বা আমরা যদি রেগুলার মেডিটেশনে থাকি, তাহলে কি হবে, আমরা ওই রোগগুলোকে অ্যারেস্ট করতে পারবো একটু আগের থেকেই। এবার আমাদের বিভিন্ন ইমোশনস, এই যে আমরা কন্টিনিউয়াসলি দুঃখ, আমাদের একটা অ্যাগনি, রিসেন্টমেন্ট, এই রিসেন্টমেন্টগুলো কোথায় থাকে? আমাদের শরীরের ভিতরেই থাকে। আমাদের অনাহত চক্রটা, এই দুঃখ আমরা জমিয়ে 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 আমরা একটা হার্ট ডিজিজে কনভার্ট করতে পারি। শুধু অনাহাতে থাকে না কিন্তু দুঃখ, আমাদের থাইজে, আমাদের যত রিসেন্টমেন্ট আর অ্যাঙ্গার আমাদের থাইজে জমা পড়ে, সেটা অ্যাক্টিভেটেড হয়ে ফিজিক্যাল বডিতে একটা রোগ আনে। ঠিক সেরকমই রাগ, যে একটা অ্যাঙ্গার, সেটাও আমাদের থাইজে থাকে। ইনফ্যাক্ট আমাদের মণিপুর চক্র, সেইখানে আমাদের রাগ, মণিপুর চক্র গেটস ডিপ্লিটেড ইফ ইউ আর ভেরি অ্যাংরি। আবার আমাদের যে হিপসে, সেই হিপসে স্টোর্ড হয় আমাদের ফিয়ার, আমরা যত ভয় পাই সেগুলো কিন্তু আমাদের হিপসে স্টোর্ড হয়। সেই ভয়ের থেকে ধীরে 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 একটা রোগের সৃষ্টি হয়। এই যে আমাদের শরীরের ভিতরেই ইমোশনসের দ্বারাই আমরা আমরা কত কিছু মুহূর্তে মুহূর্তে, আমাদের কত টেনশনস, আমাদের স্ট্রেস, আমাদের দুঃখ, আমাদের অ্যাগনি, জেলাসি, রিসেন্টমেন্ট, এই জিনিসগুলো তো আমরা মাঝে মাঝেই ফিল করছি। এগুলো কি? এগুলো আসলে অসুর। তো এই অসুরগুলোকে যতক্ষণ না আমরা কন্ট্রোল করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না আমাদের, কি অ্যাচিভ করতে পারবো না? কমপ্লিট গুড হেলথ। সো আগে আমাদের নিজের ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে, নিজের ইমোশনসের ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে। আমি অনেকবার আগেও বলেছি যে আমাদের সেলসে, আমাদের সাটল বডিজে এই ইমোশনসগুলো জমা পড়েই কিন্তু রোগের সৃষ্টি হয়। রোগ কিন্তু এমনি এমনি আসে না।